তাহলে এখানে দেখেন, এখানে হলো তিনটা মেথড। হ্যাঁ, এখানে বলতেছে ইউজ আপ অ্যারো ডাউন অ্যারো কি টু দ্য সিলেকশন, তার মানে আপনি আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে আপনি এগুলো ইয়ে করতে পারেন, মেনু চেঞ্জ করতে পারেন। এখানে ফার্স্ট মেনুটা হচ্ছে আপনার, ফার্স্ট মেনুটা হচ্ছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ স্ন্যাক্স 8.0, এটার মাধ্যমে আমরা ডিরেক্ট ইনস্টল করতে পারবো। পরের অপশনটা হলো টেস্ট মিডিয়া। আপনি যে আইএসও থেকে ইনস্টল করতেছেন এটা ঠিকমতো মানে ডাউনলোড হয়েছে কিনা, বা কোনো করাপ্টেড অ্যাপ্লিকেশন আছে কিনা, বা ঠিকমতো রিড রাইট পারফরমেন্স আছে কিনা, বা যে মিডিয়া থেকে ইনস্টল করবেন ডিভিডি বা ইউএসবি থেকে, এতে সেখানে সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো সেক্ষেত্রে এই অপশনটা। আর নিচেটা হলো ট্রাবল শুটিং, অর্থাৎ ট্রাবল শুটিং যখন আমাদের বুট ইনস্টল, বুট রিইনস্টল, তো রিইনস্টল বা আপনার রেস্কিউ মোড। হ্যাঁ, রেস্কিউ, তো রেস্কিউ মানে ট্রাবল শুট মোড। হ্যাঁ, রেস্কিউ মোডে ঢোকার জন্য আমাদের ট্রাবল শুট মোডে ঢুকতে পারি। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু ফার্স্ট টাইম ইনস্টল করবো, তাহলে আমরা 1 নম্বর অপশনটা, অর্থাৎ ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ স্ন্যাক্স 8, এটাই আমরা ফার্স্ট অপশনে আমরা সিলেক্ট করবো। তাহলে আমরা এন্টার দেব। আমাদের যখন লিনাক্স ইনস্টল করি, তো আমাদের বায়োস থেকে দুইটা মেথড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, বায়োস থেকে, তো বায়োস থেকে আমরা সাধারণত দুইটা ইউজ করি, একটা হলো এমবিআর পার্টিশন মেথড, আর একটা হলো জিপিটি পার্টিশন মেথড। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা সেটিং হবে বায়োস, অর্থাৎ আপনি বায়োস থেকে যদি লিগাসি সেট করেন, লিগাসি, তাহলে আপনি এমবিআর মেথড পাবেন। আর জিপিটির জন্য বায়োস থেকে সেট আপ করতে হবে ইউইএফআই। ঠিক আছে, এখন এই আপনার এই, তাহলে এখানে হলো এমবিআর আর এটা হলো হচ্ছে লিগাসি। হ্যাঁ, লিগাসি। তো এটা হলো আপনার বায়োসে সেটিংয়ে দেখে নিতে হবে যে আসলে বায়োসে কোনটা সেটিং আছে। বায়োস তো আপনারা বুঝেন যে বুট যখন আমাদের ফার্মওয়্যার, যখন আমরা সিস্টেম পিসি অন করি, তখন আমরা F2 বা ডিলিট বাটন প্রেস করে আমরা বায়োসে ঢুকি। এখন এটার উপর নির্ভর করে পার্টিশনটা করতে হয়। জিপিটিতে বা ইউইএফআই, এটাতে এটা হলো নতুন নিউ পার্টিশন স্কিম, যেখানে 128 ধরনের পার্টিশন করা যায়, 128টা। আর লিগাসিতে পার্টিশন করা যায় হলো 4টা, অনলি 4টা পার্টিশন করা যায়। এবং এই 128টা পার্টিশন সবগুলো ওএস পার্টিশন করা যায়, আর এখানে এই সবগুলো ওএস পার্টিশন বা প্রাইমারি পার্টিশন করা যায়। তো সুতরাং আমরা ইনস্টল করার সময় এটা একটু খেয়াল করতে হবে যে আসলে আমাদের সিস্টেমের এমবিআর না জিপিটি ফরম্যাটে, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা এখানে যেহেতু আমাদের আমরা সেকেন্ড জেনারেশন সিলেক্ট করছি, সুতরাং আমাদের এখানে মেথডটা বাই ডিফল্ট ইউইএফআই। ইউএফআই ফুল মিনিং হলো ইউনাইটেড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস, যেখানে কিছু বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, যে এখানে পার্টিশন সাইজটা বেশি, মানে পার্টিশনের পরিমাণ কম, এখানে 4টা, এখানে 128টা, প্লাস এখানে ম্যাক্সিমাম পার্টিশন ক্যাপাবিলিটিস, তারপর হলো হচ্ছে সিকিউর বুট আছে, তারপর আছে হচ্ছে ব্যাকআপ বুট পার্টিশন, এরকম কিছু অ্যাডভান্স ফিচারগুলো আপনি পাবেন। তাহলে আমরা এখানে ফলো করতেছি ইউইএফআই স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা ওয়েলকাম স্ক্রিন, জাস্ট এখানে আমরা কন্টিনিউ প্রেস করব। এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজ সেটিংটা, এখানে কিবোর্ড ডিফল্ট ইউএস ইংলিশ সাথে থাকবে, ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট থাকবে, টাইম জোন আমরা আমাদের বিডি টাইম, লাইক এখানে হচ্ছে বিডি, এবং আজকে এখনকার টাইম অনুযায়ী অর্থাৎ
3 PM ওকে আজকে হচ্ছে 2 তারিখ ওকে ঠিক আছে এশিয়া ঢাকা টাইম জোন সেটিং ডান এরপরে আসেন হলো সার্ভার উইথ গুই তো সার্ভার উইথ গুই এখানে দেখবেন যে আপনার সিস্টেমটা সার্ভার দিবেন মিনিমাল মানে কমান্ড মোড আমরা ফুল কমান্ড মোড সার্ভারটা দিলে ফুল কমান্ড মোড এটা হলো সার্ভার অর্থাৎ যখন আপনি সার্ভার কনফিগার করবেন সার্ভার সাথে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে সেক্ষেত্রে সার্ভার উইথ গুই দিবেন আর ডান পাশে বিভিন্ন অ্যাড-অনস দিবেন অ্যাড-অনস থাকবে অ্যাড-অনস সিলেক্ট করতে পারেন আর যদি মনে করেন যে ওয়ার্ক স্টেশন জাস্ট প্রাইমারি এখানে দেখতে ইউজার ফ্রেন্ডলি ডেস্কটপ সিস্টেম ল্যাপটপ হ্যাঁ পিসি তো আমরা এটা দিতে পারি আর যদি আপনার এডিশনালি যেমন জিনোম অ্যাপ্লিকেশন জিনোম মানে গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন তাহলে আপনার লাগে অফিস প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টিভিটি এগুলো আপনি দিতে পারেন যেগুলো গ্রাফিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন টুলস হ্যাঁ যেগুলো আমার দরকার বিভিন্ন অ্যাড-অনস এগুলো চাইলে আমরা পরেও ইনস্টল করতে পারি বাট এই মুহূর্তে আমরা সেটা দিতে পারি হ্যাঁ রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট হ্যাঁ এগুলো আমরা দিতে পারি এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন হোস্ট এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট হবে এখানে কাস্টম অপারেটিং সিস্টেম কাস্টম তাহলে আমরা যদি আমাদের র্যাম বা মেমোরি পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাল সিলেক্ট করবেন অথবা সার্ভার এডিশন সিলেক্ট করবেন আর যদি গ্রাফিক্যাল থাকে অ্যাভেলেবল রিসোর্স থাকে সেক্ষেত্রে সার্ভার উইথ গুই অথবা ওয়ার্ক স্টেশন তো যেহেতু আমরা এটা জাস্ট প্রাইমারিলি আমরা সেট আপ করবো হচ্ছে লার্নিং এর জন্য অর্থাৎ ফার্স্টে আমরা চাচ্ছি গ্রাফিক্যাল ইন্টারফেসটাই ইউজ করতে আমরা আস্তে আস্তে বাকি ফ্লেভারগুলো পেয়ে যাব তাহলে আমরা ওয়ার্ক স্টেশনটা সিলেক্ট করে আমরা ডান দিই তাহলে আপনি সার্ভারটাও দিতে পারেন সার্ভারটা দিতেও কোনো সমস্যা নেই ওকে আচ্ছা ওয়ার্ক স্টেশন এডিশন এখন হচ্ছে পার্টিশনিং এখানে খুব একটা ইম্পর্টেন্ট আমরা পার্টিশনিংটা লাস্টে করতেছি তারপরে আপনি বদলে আমরা নিচের থেকে করে আসি সিস্টেম পারপাস এখানে নট স্পেসিফাইড দিতে পারেন এরকম আমাদের কোনো টার্গেট নাই যে আমরা কি ব্যবহার করব এখানে নট স্পেসিফাইড যেমন আছে তেমন থাক আচ্ছা সিকিউরিটি প্রোফাইল এর মতো লাগবে না এখানে যা আছে সিকিউরিটি প্রোফাইল অফ করে দেন অর্থাৎ অন আছে আমাদের এর মধ্যে কোনো সিকিউরিটি প্রোফাইল এনাবল দরকার নাই আচ্ছা এখন আছে হচ্ছে নেটওয়ার্ক হোস্ট নেম আমরা দেখেন আমরা দুইটা ল্যান্ড কার্ড নিছিলাম এই দেখেন যেটা আনপ্লাগড আছে অর্থাৎ আমাদের সুইচ 2 যেটা আনপ্লাগ এজন্য আনপ্লাগ আছে আর যেটা ইথারনেট কানেক্টিভিটি আছে সেটা ঠিকমতো পাইছে অর্থাৎ ETH1 যেটা আমরা পরবর্তীতে নিছি আর ইথো 0টা আমাদের ফার্স্ট টাইমে নিছিলাম এজন্য আনপ্লাগড অর্থাৎ এটা আমাদের সুইচ 2 এর সাথে কানেক্টেড লিনাক্সে বাই ডিফল্ট হোস্টের নাম localhost.localdomain আমরা চাইলে এখানে একটা হোস্ট নেম দিতে পারি আমরা এখানে নাম দিতে পারি desktop.example.com এটা আমরা নাম দিতে পারি হোস্ট আপনি যে কোনো একটা নাম দিতে পারি desktop.example.com আমরা অ্যাপ্লাই দিলে এখানে দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ হয়েছে এখানে আমরা FQDN আকারে দিই সবসময় FQDN অর্থাৎ হোস্ট নেম প্লাস ডোমেন নেম থাকবে এরপর ডান দেন এরপর কেডাম হচ্ছে এটা বাই ডিফল্ট লাগবে না যদি প্রোডাকশন সার্ভার হয় কেডাম লাগবে কেডাম হচ্ছে যদি কোনো সময় আপনি রেড হ্যাট থেকে সার্ভিস সাপোর্ট নেন তাহলে যদি কোনো সময় সিস্টেম ক্র্যাশ করে তাহলে রেড হ্যাট আপনার কাছে কেডাম চাবে যে তুমি আমাকে কেডাম পাঠাও কেডাম তারা অ্যানালাইসিস করে দেখবে যে আসলে কি কারণে সিস্টেম ক্র্যাশ করছে বা কি কারণে আপনার পার্টিশন মিস করছে কি কারণে অ্যাপ্লিকেশন করাপ্টেড হয়েছে তাহলে দেখবে যে হার্ডওয়্যার ইস্যু না সফটওয়্যার ইস্যু তাহলে এই জন্য তারা কেডামটা রাখে কেডাম্প দিলে একটু মেমোরি লস হয় বেশি তো আর আমাদের ল্যাব এনভায়রনমেন্টে কেডাম্পের দরকার নাই বাট আপনি প্রোডাকশনে রিকমেন্ডেড হচ্ছে কেডাম্প এনাবল রাখবেন যখন আপনি লাইসেন্স ব্যবহার করবেন ওকে এরপর ডান দেন এরপর হচ্ছে অটোমেটিক পার্টিশন সিলেক্টেড এখানে হলো পার্টিশনিংটা খুবই ইম্পর্টেন্ট কারণ পার্টিশন ঠিক মতো না হলে আপনার ইনস্টল একটু প্রবলেম আছে কারণ আমাদের লাস্ট লেকচারে আমরা দেখছি যে পার্টিশনে আমাদের রিকোয়ারমেন্টসটা কি তো আমরা অলরেডি আমরা জানি আমি যদি এখানে আবার একটু এক্সপ্লেন করি যে আমরা তিনটা পার্টিশনের কথা বলছি একটা হলো আমাদের বুট পার্টিশন আর একটা হলো রুট একটা হলো সব তো আমাদের বুট পার্টিশন আমরা বলছিলাম যে এখানে 500 MB
বুট পার্টিশন বলছিলাম অ্যাজ রিকার্ড, বাট ল্যাব এনভায়রনমেন্টে আমরা বলছিলাম 20 জিবি, সোয়াপের বলছিলাম যে অ্যাটলিস্ট 2 জিবি, এটা ডিপেন্ডস অন র্যাম। আচ্ছা, আমরা অ্যাডিশনাল একটা পার্টিশন করতে বলছিলাম, সেটা হলো ব্যাকআপ, তাহলে ব্যাকআপ পাবে অ্যাজ রিকোয়ার্ড। ওকে, তাহলে আমরা এই 4টা পার্টিশন এখানে আমরা অ্যাড করব এবং এই অনুযায়ী, কিন্তু এটা কিন্তু ল্যাব এনভায়রনমেন্টের জন্য। প্রোডাকশনে কিন্তু অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে করতে হবে। প্রোডাকশনে আপনার অফিসে আপনি মেল সার্ভার করবেন, মেল সার্ভার করবেন, আপনার অফিসে 300 জন ইউজার আছে, আপনার 300 জন ইউজার এক একজনের যদি আপনি 5 জিবি করে স্পেস দেন তাহলে 5 জিবি, তাহলে 5 জিবি দেখেন এখানে দেখা গেল কত, 1.5 টেরাবাইট, 1.5 টিবি। 1.5 টিবিতে আপনার শুধু লাগতে হচ্ছে মেলের জন্যই, তখন হচ্ছে 1.5 টিবি আমরা হোম নামে পার্টিশন করব, 1.5 টিবি। আবার দেখা গেল যে এটা 1 বছর পরে শেষ, 5 জিবি, আপনার তখন আরো বাড়াইতে হচ্ছে। এইভাবে আপনাকে ডিজাইন করতে হয় যে আমি আসলে কি পরিমাণ স্পেস আমি রাখবো, আমার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমি এই স্পেসটা অ্যাসাইন করব। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রোডাকশনে আমাদের পার্টিশন ডিজাইনটা কেমন হবে সেটা নির্ভর করবে আমার অ্যাপ্লিকেশনের উপর। আবার আপনি একই সার্ভার দিয়ে সব চালাতে গেলে আরো বিপদ, তখন চিন্তা করতে হবে আপনি মেলের জন্য কতটুকু করবেন, ফাইল সার্ভার জন্য কতটুকু করবেন, এফটিপির জন্য কতটুকু করবেন, এরকম ইস্যু থাকবে। তো আমরা এখানে আমাদের ল্যাবের অনুযায়ী আমাদের উপরে যে রিকোয়ারমেন্টস এইভাবে আমরা সেট আপ করবো। তাহলে আমরা এখানে প্রথমে আসেন, সেটা হলো আমরা একটা রাখি, সেটা হলো প্রথমে আচ্ছা, এটা হলো ডিক্স ইনস্টলেশন সোর্স বাই ডিফল্ট, এটা আমরা দেখিনি অবশ্যই। ইনস্টলেশন সোর্স হচ্ছে আমাদের আসলে হচ্ছে লোকাল মিডিয়া থেকে, মানে আমাদের আইএসও। এখন আছেন ইনস্টলেশন ডেস্টিনেশন। তো ইনস্টলেশন ডেস্টিনেশন দেখেন এখানে যে আমরা 30 জিবি ডিক্স স্পেস নিলাম, সেই 30 জিবি এখানে 30 জিবি ডিক্স স্পেস, আর এখানে দেখতে পাচ্ছেন একটা হলো কাস্টম আছে, একটা হলো অটোমেটিক আছে। তো এখানে বলে রাখি যে যদি আপনি কাস্টম দেন তাহলে আপনি আপনার মতো পার্টিশন করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি কাস্টম দেন তাহলে আপনি এই যে এখানে যেভাবে করছেন বুট রুট এভাবে আপনি দিতে পারবেন। যদি কাস্টম দেন তাহলে আমরা কাস্টম সেট আপ, আর অটোমেটিক্যালি সিস্টেম নিজের মতো পার্টিশন করে দেবে। আর এখানে অ্যাড ডিস্ক, এটা হলো নেটওয়ার্ক ডিস্ক, যারা স্যান্ড ডিস্ক নিয়ে কাজ করে, স্টোরেজ এডিশনাল, তখন একটা এক্সটার্নাল স্টোরেজ নিয়ে এখানে অ্যাড করা হয়। এখান থেকে লান দিয়ে, লান আইডি দিয়ে, লান আইপি ম্যাপ করে এখানে এক্সটার্নাল স্টোরেজ, যত লোকাল স্টোরেজ, যত লোকাল হার্ড ডিস্ক, এটা হলো এক্সটার্নাল বা ল্যান হার্ড ডিস্ক অ্যাড করা হয় এখানে। ওকে, তাহলে আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমরা কাস্টম অপশনটা এখানে সিলেক্ট করব, অর্থাৎ আপনার এই অপশনটা। তাহলে আমরা কাস্টম অপশনটা সিলেক্ট করি, দেওয়ার পর আমরা ডান দিই। আচ্ছা, এখানে দেখেন পার্টিশন মেথড, একটা নাম হচ্ছে এলভিএম, একটা স্ট্যান্ডার্ড। এলভিএম স্ট্যান্ডার্ড আমরা এখানে আজকে আমরা দেখবো স্ট্যান্ডার্ড, কিন্তু ইন ফিউচারে যখন আমরা এলভিএম উপর আমাদের আলাদা টপিকস আছে, এলভিএম পড়া শেষ হলে তখন আমরা এলভিএম করব। প্রোডাকশনে কিন্তু আপনি এলভিএমই করবেন, বাট এলভিএম তো এখন আমরা শিখি নাই বা এলভিএম থিওরি জানি না, এই জন্য আমরা স্ট্যান্ডার্ডটাই দেখব। তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস মানে অ্যাড আর মাইনাস মানে রিমুভ। আর এখানে যে 30 জিবি আমাদের হার্ড ডিস্ক নেওয়া ছিল সেই 30 জিবি, তাহলে আমরা প্লাস দিয়ে অ্যাড করবো। প্রথম যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন প্রথমে হলো বুট, কিন্তু যেহেতু আমরা সেকেন্ড জেনারেশন সেট করছি এখানে দিতে হবে বুট স্ল্যাশ ইএফআই, যেহেতু আমরা ইএফআই পার্টিশন করব। তাহলে ইএফআই জন্য দেন কত জিবি দিবেন, সেটা হলো 500 MB। আর যদি আপনার এমবিআর দিয়ে করেন, তখন ফার্স্ট জেনারেশন দিয়ে করেন, তখন আপনি করবেন শুধু বুট। এখানে একটু লিখে দিতে পারি, ধরেন আপনি যদি এখানে এমবিআর বেসড করেন, অর্থাৎ এমবিআর বেসড করলে সেটা হলো স্ল্যাশ বুট। আর যদি জিপিটি পার্টিশন করেন জিপিটি ফরম্যাটে বা ইউএফআই, সেটা হচ্ছে বুট স্ল্যাশ ইএফআই। ওকে, তাহলে আসেন, সেটা হলো তাহলে বুট, তাহলে এবার ডান দেন। তাহলে ইএফআই পার্টিশন হলো একটা ক্রিয়েট, আর একটা হচ্ছে এবার আসেন হচ্ছে রুট পার্টিশন। তো এখানে যেটা স্ল্যাশ সেটা হলো রুট,
কত জিবি দেখুন 20 জিবি, তাহলে 20,480, 20,480 মানে 20 জিবি। ওকে, 20 জিবি নিচ্ছে। এবার হচ্ছে এডিশনাল আরেকটা পার্টিশন করব, সেটা হচ্ছে সোয়াপ। সোয়াপটা কতটুকু দিব? সোয়াপটা কোনো পার্টিশন, সেটা নিজে একটা পার্টিশন সিস্টেম, এটা কোনো মাউন্ট পয়েন্ট না, এটা হলো ক্যাপাসিটি আমরা অ্যাটলিস্ট 2 জিবি, হ্যাঁ 2048। বেশি দিতে পারেন, সেটা হলো র্যামের উপর, প্রোডাকশন এটা বাড়বে। আমাদের মোটামুটি যেটা রিকমেন্ডেড পার্টিশন 3টা, অর্থাৎ এই 3টা হলো রিকমেন্ডেড পার্টিশন, রুট, বুট, সোয়াপ। এর বাইরে যদি কোনো পার্টিশন আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আমরা একটা পার্টিশন এডিশনালি করতে পারি, সেটার নাম হলো ব্যাকআপ। তাহলে আমরা এখানে যে ফ্রি স্পেস আছে, আমি চাইলে এখানে একটা পার্টিশন করতে পারি ব্যাকআপ। ব্যাকআপ নাম তো এখানে নাই, ব্যাকআপ নাম আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে ব্যাকআপ নামটা দিই। এখানে অবশ্যই লিনাক্সে কেস সেন্সিটিভ ব্যবহার করবেন, কারণ লিনাক্স কেস সেন্সিটিভ। হ্যাঁ, ব্লক করলে ব্লক লেটার, স্মল হলে স্মল লেটার। আমরা এখানে 1 জিবি দিই, বাট প্রোডাকশনে আপনি নির্ভর করবে আপনার অ্যাপ্লিকেশনের উপর। আমরা 1 জিবি দিলাম, এখানে ব্যাকআপ নামে একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমার পার্টিশন ক্রিয়েট করা শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল ফ্রি স্পেস আছে 6.5 জিবি। ইন ফিউচারে আমাদের এডিশনাল পার্টিশন আমাদের দরকার হবে, তখন আমরা এই পার্টিশন করব। তো মোটামুটি আমার কাজ শেষ। এখানে ডাইন পাশে দেখতে পাচ্ছেন, আমরা গতদিন বলছিলাম যে আমাদের ফাইল সিস্টেম হচ্ছে কি হবে, এক্সএফএস। সুতরাং এখানে এক্সএফএস এবং এটা স্ট্যান্ডার্ড পার্টিশন। আর যদি ফাইল সিস্টেম এনক্রিপ্ট করতে চান, তাহলে এনক্রিপ্টটা সিলেক্ট করতে পারেন, এনক্রিপ্ট হয়ে যাবে। এখানে ফাইল সিস্টেম পাশাপাশি এক্সএফএস এর বদলে আপনি ext4ও দিতে পারেন। ext4 এবং এক্সএফএস এটাই দুটো ব্যবহার হয়, কিন্তু এক্সএফএস হচ্ছে কারেন্ট ফাইল সিস্টেম। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই কোশ্চেন নাই না কারোরই? ওকে, পারফেক্ট। তাহলে আমি মোটামুটি ডান থাকলে, ভুল হলে কি হবে? ভুল হলে মাইনাস দিবেন। কোন একটা সিলেক্ট ভুল হয়েছে, সব ভুল হয়ে গেছে, মাইনাস দিবেন। মাইনাস দিলে রিমুভ হয়ে যাবে, বা বাড়াবেন। 2 জিবির বদলে 3 জিবি দেবেন। ওকে, নো প্রবলেম। 3 জিবি দিয়ে এখানে আপডেট সেটিং দিবেন, এটা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে 2 জিবি দিয়ে আপডেট সেটিং। হ্যাঁ, সব পার্টিশন। ওকে, ডান। এখানে মোটামুটি একসেপ্ট করবে, সামারি একসেপ্ট। আপনি রাজি আছেন? একসেপ্ট করলে চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এখন মোটামুটি যদি সবকিছু ওকে থাকে, ওকে, ইউ ক্যান প্রেস বিগিন ইনস্টলেশন। ওকে, ইউ ক্যান সি এক্সএফএস ফরম্যাটিং। হ্যাঁ, dev VDA3 SDA4, হ্যাঁ, dev SDA3 4। হ্যাঁ, ওকে, ইনস্টলেশন প্রসেস হ্যাভ বিগিন। ওকে, আমাদের প্রায় লিনাক্সে প্রায় 6500 এর প্যাকেজ থাকে। এখানে প্রায় 1300 বা 1400 প্যাকেজ এখানে ইনস্টল হবে। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ইউজার নেম। বাই ডিফল্ট লিনাক্সে অ্যাডমিন ইউজার হিসেবে বলা হচ্ছে রুট ইউজার। আর এখানে একটা এডিশনাল ইউজার ক্রিয়েট করা হবে, এটা রেগুলার ইউজার। তা রুট ইউজারে পাসওয়ার্ড সেট করা নয়, আমরা সেটটা করে দিই। আমরা পাসওয়ার্ড হিসেবে আমরা রেড হ্যাটটাই ব্যবহার করব। হ্যাঁ, রেড হ্যাট, আমরা এখানে পাসওয়ার্ড রেড হ্যাট ব্যবহার করব। ওকে, এরপর ডান দেন। তাহলে এখানে বলতেছে যে রুট পাসওয়ার্ড পার্টিশন সেট, এরপর হচ্ছে আমাদের ইউজার ক্রিয়েশন, অর্থাৎ এডিশনালি আমরা একটা ইউজার ক্রিয়েট করি। ইউজার নাম দিয়ে আমরা স্টুডেন্ট, আমরা ইউজার নাম দেব স্টুডেন্ট। ইউজার স্টুডেন্টের ফুল নেম স্টুডেন্ট। ওকে, ইউজার নাম স্টুডেন্ট থাক, পাসওয়ার্ড দিয়ে আমরা রেড হ্যাট দেব। ওকে, আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অর্থাৎ একটা এডিশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম রেগুলার ইউজার হিসেবে। এবার ডান দেন। ওকে, মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং লিনাক্স ইনস্টলেশন, অর্থাৎ এখানে 15 থেকে 20 মিনিটস নিবে, ডিপেন্ডস অন ইউর সিস্টেম স্পিড অ্যান্ড ডিস্ক স্পিড।
এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 1527টা প্যাকেজ এখানে ইনস্টল হবে। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। না, টোটাল 6,500 প্যাকেজ থাকে, কিন্তু বাই ডিফল্ট ইনস্টল হয়ে হচ্ছে 1527টা। হ্যাঁ, এবার এডিশনাল তো আমার সব তো লাগবে না, রাইট? আপনি যখন মেল লাগবে মেল, এফটিপি হলে এফটিপি, যখন যেটা লাগবে পরবর্তীতে আমরা ইনস্টল করতে পারবো, কিন্তু টোটাল এখন প্যাকেজ থাকে প্রায় 6,500। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট সিস্টেম রেডি হতে এতটুকু লাগে। আর মিনিমালে আরো কম লাগবে, মিনিমালে লাগবে হচ্ছে 300 মতো, 300 প্যাকেজ লাগে মিনিমাল ইনস্টলেশন, অর্থাৎ সিএলআই তে। আমি ওটা কোনো, আমি দুইটাই টেস্ট করছি, দুইটাই নিয়ে কোনো কোনো সমস্যা নাই। হ্যাঁ, বরঞ্চ ওয়ার্ক স্টেশনে বেশি নাই, 1500, আর আপনার সার্ভারে 1300তে নিয়ে নাই। আচ্ছা, আমাদের ইনস্টলেশন শেষ। হ্যাঁ, ইনস্টলেশন শেষ, এখানে হচ্ছে এখন রিবুট দিতে হবে। তাহলে ইনস্টলেশন শেষের পরে রিবুট দিলে, রিবুট তখন দিব, তখন এখান থেকে আপনার সেটিং থেকে আমি এই আইএসওটা একটু ডিসকানেক্ট করে দেব, লাইক এটা নান করে দেব। তারপরে হচ্ছে এখন এটা আবার নতুন করে রান করবে। আবার বুট, হ্যাঁ বুট নেবে সে। কি ব্যাপার?
এখন হচ্ছে লাইসেন্স অ্যাকসেপ্ট করবেন। তো আমরা লাইসেন্সে ক্লিক করার পরে তারপর অ্যাকসেপ্ট লাইসেন্স, এরপর ডান, এরপর ফিনিশ কনফিগারেশন। এখন আপনি স্টোন ইউজারদের লগ ইন করবেন। স্টোন ইউজারের পাসওয়ার্ড আমরা রেড হ্যাট পাসওয়ার্ড দিছিলাম, রেড হ্যাট দেব। ওকে, হচ্ছে আপনার 8 এর ডিফল্ট ডেস্কটপ। নেক্সট প্রোফাইল সেটিং এর জন্য জাস্ট নেক্সট প্রেস করে প্রোফাইলটা সেট করব। ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি। আর এখান থেকে আমরা লগ আউট করতে পারি। স্টুডেন্ট লগ আউট। ওকে, তাহলে আমরা ইনস্টলেশনটা শেষ করলাম। এর পরবর্তী সেশনে আমরা দেখব হচ্ছে ডিফল্ট সেটিং, হ্যাঁ, যে সকল সেটিংগুলো করতে হয়, ইউজার সেটিং, প্রোফাইল সেটিং, ডেস্কটপ সেটিং, অ্যাকাউন্ট সেটিং, এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই।